বিশ্ব যখন ড্রোন যুদ্ধের যুগে প্রবেশ করেছে, ঠিক সেই মুহূর্তে রাশিয়া এমন এক পদক্ষেপ নিল যা বিশ্বের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। মস্কো ঘোষণা করেছে তারা গঠন করেছে একেবারে নতুন সামরিক শাখা আনম্যান্ড সিস্টেমস ফোর্স ইউএসএফ। এটি শুধু একটি বাহিনী নয়, এটি রাশিয়ার ভবিষ্যৎ যুদ্ধ কৌশল, প্রযুক্তি ও আধিপত্যের নতুন ঘোষণা। রাশিয়ার নতুন আনম্যান্ড সিস্টেম ফোর্স প্রতিষ্ঠা কোনো সাধারণ সামরিক সিদ্ধান্ত নয়, এটি রাশিয়ার আধুনিক যুদ্ধ দর্শনের এক মৌলিক রূপান্তর। ইউক্রেন যুদ্ধ রাশিয়াকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, যে দেশ ড্রোন প্রযুক্তিতে দ্রুত মানিয়ে নেবে, বিনা দেরিতে উদ্ভাবন করবে এবং বৃহৎ পরিসরে উৎপাদন করবে, সেই দেশই যুদ্ধক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবে। আর তাই রাশিয়া শুধু ড্রোন ব্যবহারে নয়, বরং ড্রোন যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্যই তৈরি করেছে পুরোপুরি নতুন একটি সামরিক শাখা। কর্নেল সের্গেই স্ট্রোগানভ জানিয়েছেন, ইউএসএফ এখন সম্পূর্ণ সক্রিয়, সংগঠিত ও যুদ্ধ প্রস্তুত। রেজিমেন্ট, ব্যাটালিয়ন, কমান্ড ইউনিট সব গঠন সম্পন্ন হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন হলো এখন রাশিয়ার সব ড্রোন অপারেশন চলছে এক কেন্দ্রীয় কমান্ডের আওতায়। এর ফলে যুদ্ধের প্রতিটি পদক্ষেপ এখন সমন্বিত, দ্রুত এবং আরও আক্রমণাত্মক। পোক্রোভস্কের যুদ্ধে ইউক্রেনীয় সেনাদের অভিযোগই এখন রাশিয়ার সবচেয়ে বড় সামরিক শক্তির পরিচয়। রুশ ড্রোন আকাশ দখল করে শত্রুকে পিছনে ঠেলে দিয়েছে। আগে যে ড্রোনকে সার্ভেইল্যান্স টুল হিসেবে দেখা হতো, রাশিয়া সেটিকে পরিণত করেছে মূল আক্রমণ অস্ত্রে। শত্রুর ট্রেঞ্চ, লুকানো অবস্থান, আর্টিলারি সবকিছুর ওপর রুশ ড্রোনের শিকারী নজরদারি এখন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। রাশিয়ার এই সাফল্যের বড় অংশ এসেছে নতুন ইউএসএফ-এর একীভূত কাঠামো থেকে। আগে ড্রোন ইউনিটগুলো আলাদা আলাদা ব্যবহৃত হতো, কিন্তু এখন তারা একসঙ্গে কাজ করছে আকাশ, স্থল, সমুদ্র তিন ক্ষেত্রেই। এটি রাশিয়ার যুদ্ধ ক্ষমতাকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। একই সঙ্গে রাশিয়া দ্রুততার সঙ্গে শিখছে কিভাবে শত্রুর ইলেকট্রনিক জ্যামিং ভেদ করতে হয়, কিভাবে ফ্রিকোয়েন্সি বদলাতে হয়, কিভাবে প্রতিরোধ ভেঙে এগোতে হয়। রাশিয়ার ড্রোন শক্তি শুধু সংখ্যা নয়, এখন রাশিয়ার হাতে আছে কয়েকটি ভয়ঙ্কর কার্যকর প্ল্যাটফর্ম। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ল্যান্সেট, রাশিয়ার আত্মঘাতী ড্রোন, যা ইউক্রেনের আর্টিলারি, রাডার, হাউটজার ধ্বংস করে পশ্চিমা অস্ত্রকে নষ্ট করছে। দ্বিতীয়ত আছে জিরান-2 এবং শাহেদ টাইপের ড্রোন, দীর্ঘ দূরত্বে হামলার জন্য তৈরি, কম খরচে ভীষণ কার্যকর। আর তৃতীয় শক্তি হল বাবা ইয়াগা, রাতের বোমা বর্ষণের জন্য রাশিয়ার ইন্ডাস্ট্রিয়াল কোয়াডকপ্টার, যা ইউক্রেনীয় সৈন্যদের কাছে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হিসেবে পরিচিত। এই তিন ধরনের ড্রোনই এখন নতুন ইউএসএফ-এর অধীনে আরও সংগঠিতভাবে ব্যবহৃত হচ্ছে। এর ফলে রাশিয়ার ড্রোন আক্রমণ শুধু শক্তিশালী নয়, এটি এখন কৌশলগতভাবে গভীর, পরিকল্পিত এবং ফোর্স মাল্টিপ্লায়ার হয়ে উঠেছে। ইলেকট্রনিক ওয়ারফেয়ারের ক্ষেত্রেও রাশিয়া তার শক্তি দেখিয়েছে। স্ট্রোগানভ বলেন, শত্রু যখন ফ্রিকোয়েন্সি বদলায়, রাশিয়া কয়েক ঘন্টার মধ্যেই সিস্টেম রিকনফিগার করে। এই গোটা প্রক্রিয়া এখন এক ধরনের অদৃশ্য ফ্রিকোয়েন্সি যুদ্ধ হয়ে দাঁড়িয়েছে, যেখানে রাশিয়া প্রতিদিনই আরও শক্তিশালী হচ্ছে। পশ্চিমা বিশেষজ্ঞরা বলছে, এই ইডব্লিউ সক্ষমতা রাশিয়ার সামরিক শক্তিকে নতুন পর্যায়ে নিয়ে গেছে। জনবল বিনিয়োগের ক্ষেত্রে রাশিয়া বড় সফলতা অর্জন করেছে। নতুন ইউএসএফ-এ নিয়োগ দেওয়া হচ্ছে সেরা ড্রোন অপারেটর, ইঞ্জিনিয়ার, প্রযুক্তিবিদ এবং যুদ্ধে পরীক্ষিত সৈন্যদের। আগে যাদের ভুলভাবে ফ্রন্টলাইনে পাঠানো হতো, এখন তাদের দেওয়া হচ্ছে বিশেষ মর্যাদা ও উন্নত প্রশিক্ষণ। এতে অপারেটরদের দক্ষতা ও মনোবল দুটোই বেড়েছে। আরেকটি বড় বিজয় এসেছে উৎপাদনের ক্ষেত্র থেকে। রাশিয়া এখন চীনের সহায়তায় এমন সব ড্রোন তৈরি করছে যা সম্পূর্ণভাবে চীনা কম্পোনেন্ট দিয়ে তৈরি। রাশিয়ার বিশাল নতুন কারখানায় প্রতি মাসে ৬,০০০ শাহেদ টাইপ ড্রোন উৎপাদনের পরিকল্পনা রয়েছে। আর পুরো বছরে ২০ লাখ এফপিভি ড্রোন বানানোর লক্ষ্য ঘোষণা করা হয়েছে, যা বিশ্বের কোনো দেশ এখনও করতে পারে না। যুক্তরাষ্ট্র, ইউরোপ বা ইউক্রেন কেউই এই সংখ্যার কাছাকাছি নেই। রাশিয়ার এই সামরিক সাফল্যের ভূরাজনৈতিক প্রভাবও বিশাল। ইউরোপ উদ্বিগ্ন, কারণ রাশিয়ার নতুন ড্রোন বাহিনী
ভবিষ্যতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভয়াবহ চাপের মুখে ফেলবে। যুক্তরাষ্ট্র ভাবছে রাশিয়া যদি ড্রোন আধিপত্য বজায় রাখে তাহলে দীর্ঘমেয়াদে ন্যাটোর প্রতিরক্ষা পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন আনতে হবে। চীন ও রাশিয়ার প্রযুক্তিগত সহযোগিতা এখন এক নতুন শক্তি জোট তৈরি করেছে। একই সঙ্গে তুরস্ক, ইরান, পাকিস্তান সব দেশই ড্রোন দৌড়ে রয়েছে, কিন্তু রাশিয়ার নতুন সামরিক শাখা গঠন করে তাদের চেয়ে অনেক দূর এগিয়ে গেছে। রাশিয়ার আনম্যান্ড সিস্টেম ফোর্স ন্যাটোর জন্য একটি সরাসরি ও দীর্ঘমেয়াদী হুমকি তৈরি করেছে, কারণ ন্যাটোর যে ব্যয়বহুল প্রতিরক্ষা কাঠামো প্যাট্রিয়ট, নাসামস, ইরিসটি, স্যামটি এসব সিস্টেম মূলত বড় দৃশ্যমান লক্ষ্যবস্তু ঠেকানোর জন্য গড়া। কিন্তু রাশিয়ার এফপিভি ড্রোন, ল্যান্সেট লোইটারিং মিউনিশন আর শাহেদ টাইপ অল্প খরচের আক্রমণ ড্রোন ন্যাটোর এন্টি এয়ার সিস্টেমকে সংখ্যার চাপ দিয়ে অকার্যকর করতে পারে। সবচেয়ে বড় উদ্বেগ হল রাশিয়া এখন এই ড্রোনগুলোকে একভূত কমান্ডের অধীনে ঝড়ের মতো ব্যবহার করতে পারবে, অর্থাৎ ইউরোপের আকাশে একযোগে হাজার হাজার ড্রোন পাঠিয়ে ন্যাটোর আকাশ প্রতিরক্ষা স্যাচুরেট করে ফেলতে সক্ষম। তাছাড়া রাশিয়ার ইলেকট্রনিক ওয়ারফেয়ারের শক্তি পশ্চিমা ড্রোন, জিপিএস এমনকি যোগাযোগ সিস্টেম অন্ধ করে দিতে পারে, যা ন্যাটোর যুদ্ধ ক্ষমতার মূল স্তম্ভ। তাই পশ্চিমা বিশেষজ্ঞরা এখন প্রকাশ্যে বলছেন রাশিয়ার ইউএসএফ গঠন ইউরোপের নিরাপত্তা কাঠামোকে মৌলিকভাবে অস্থিতিশীল করে দিয়েছে এবং এটি ভবিষ্যতের ন্যাটো রাশিয়া সংঘাতে ভয়াবহ ভারসাম্যহীনতা তৈরি করবে। এই সমস্ত সাফল্য মিলে রাশিয়া শুধু একটি বাহিনী গঠন করেনি, তারা ভবিষ্যৎ যুদ্ধের মানচিত্র বদলে দিয়েছে। যেখানে ড্রোন হলো আধুনিক যুগের ট্যাঙ্ক, আর যেসব দেশ ট্যাঙ্ক বানিয়ে বিশ্ব কাঁপিয়েছিল, আজ রাশিয়া সেই জায়গায় নতুনভাবে ড্রোন শক্তি দিয়ে দাঁড়িয়েছে। রাশিয়ার আনম্যান্ড সিস্টেম ফোর্স এখন শুধু রাশিয়ার শক্তি নয়, এটি পুরো বিশ্বের সামরিক ভারসাম্যকে চ্যালেঞ্জ করছে। প্রিয় দর্শক, ড্রোন যুদ্ধের এই নতুন যুগে রাশিয়ার ইউএসএফ কি সত্যি বিশ্বের শক্তির ভারসাম্য বদলে দেবে, নাকি এটি নতুন এক বড় সংঘাতের শুরু? আপনার মতামত কমেন্টে জানান। রাশিয়ার সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।